নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বাঙালির প্রিয় মাছের একটি রেসিপি। আমার আজকের রেসিপি দই পাবদা। এই গরমে পাবদা মাছ এভাবে রান্না করলে প্রত্যেকেই খেতে কিন্তু খুব পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে 4টি পাবদা মাছ নিয়েছি, 150 গ্রাম মাছ আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মেখে 2 মিনিটের জন্য আমি রেখে দেবো। এই দই পাবদার জন্য আমি কিছু মশলা করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আছে, ভালো করে পেস্ট করে নেব। আর টেস্ট বাড়ানোর জন্য 3টি কাজু, 1 টেবিল চামচ পোস্ত, এটাও ভালো করে পেস্ট করে নেব। আর দই পাবদা যেহেতু টক দই অবশ্যই লাগছে, 50 গ্রাম ঘরে পাতা টক দই নিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে সরষের তেলও রান্না করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছ ছেড়ে দিচ্ছি। যেহেতু আঁশছাড়া মাছ প্রচণ্ড ছিটকবে, তাই ঢেকে দিয়েছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছ খুব হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়ন দেব। গোটা গরম মশলা, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। কয়েক সেকেন্ড কষিয়ে নেব। এবার দেব হাফ চা চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে তারপর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এরপর দেব কাজু আর পোস্তর পেস্ট। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে রান্নাটা করব। তারপর দেব টক দই। 50 গ্রাম দইয়ের মধ্যে হাফ চামচ ময়দা মিশিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা খুব মোলায়েম হবে। অনেক সময় দই রান্নাতে দিলে ফেটে যায় বা ছানা কেটে যায়। ময়দা মিশিয়ে দিলে কিন্তু সেই সম্ভাবনা থাকে না। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এখন স্বাদ মতো দেব নুন আর চিনি। বন্ধুরা, তোমরা তোমাদের স্বাদ মতো নুন চিনি দেবে। তেল প্রায় ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো গরম জল। রান্নাতে সব সময় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপর ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। দই পাবদা একদম রেডি গরম গরম পরিবেশন করার জন্য। কেমন লাগলো বন্ধুরা আজকের দই পাবদা রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।